প্রতিশোধের এই আগুন তোমাকে অন্ধ করেছে, সেই জন্যই তুমি কিছু দেখতে পাচ্ছ না। চোখ মেলে দেখবার চেষ্টা করো, তাহলেই দেখবে সামনে শত্রু নয়, বরং তোমার ছোট ভাইকে দেখতে পাবে। বালক, আজ আমি আর কোনো কিছুই দেখতে চাই না, কারণ আমার সামনে কেবল কষ্ট ছাড়া আর কিছুই নেই। একাঙ্গ, নিজের ভাইকে বধ করার আগে একবার ভেবে দেখো। তোমার মৃত্যুর পরে আমি ভাববার জন্য অনেক সময় পাবো। দিদি, তোমার ছোট ভাইকে মারলে তোমার কষ্ট হবে না? অন্তত একবার প্রতিশোধের দৃষ্টি দিয়ে নয়, বরং ভালোবাসার দৃষ্টি দিয়ে তোমার ভাইকে দেখো। তোমার জন্য আমার সঙ্গে অন্যায় হয়েছে। তোমার জন্য মায়ের গর্ভ থেকে আমাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর আমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। এখন তুমি চাও যে তোমাকে আমি স্নেহের দৃষ্টিতে দেখি? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কানাই, পারবো না ক্ষমা করতে। আমার অপরাধী তুমি, নন্দ আর যশোদা নয়। আমি তোমাকে জীবিত ছাড়বো না। একবার তুমি শান্ত হও দিদি। দিদি, মৃত্যুর ভয় আমার নেই, তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু যদি আমার কিছু হয় তাহলে মা বাবাও আর বেঁচে থাকবে না। তাই আমাদের এই সমস্যার সমাধান খুঁজতে হবে দিদি। তোমার শুধু কাজেই নয়, কথাতেও ছলনা রয়েছে। দিদি শোনো, আমি ছলনা নয়, বরং তোমার সঙ্গে ন্যায় করতে এসেছি। যার সঙ্গে জন্ম থেকেই অন্যায় হয়েছে, তার সঙ্গে ন্যায় তুমি কিভাবে করবে? যা তুমি হারিয়েছো তা তোমাকে ফিরিয়ে দিয়ে, মা, বাবা আর ভাইয়ের ভালোবাসা দিয়ে। এই একটাই পথ আছে দিদি, এতেই তোমার কষ্ট কমে যাবে। তাই আমাকে একটা সুযোগ দাও দিদি। আমি এখনো মানি যে তোমার সঙ্গে এই অন্যায় হওয়া উচিত হয়নি, আর তোমার অপরাধী আমি। তাই যদি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে মারতে চাও, তাহলে আমি প্রস্তুত। দিদি, হত্যা করো আমাকে, আমি কথা দিচ্ছি আমি পালাবো না। দিদি, নিজের দুঃখের প্রতিশোধ নাও দিদি, আমাকে হত্যা করো দিদি, হত্যা করো। না কানাই, একবার তোমার কাছে ঋণী হয়ে আমি এত কষ্ট ভোগ করছি, এবার আমার জন্য এর পুনরাবৃত্তি আর হবে না। আর আমি চাই না যে সংসারও এ কথাই বলুক যে একজন দিদি তার ভাইয়ের ক্ষতি করেছে। যার নিজের ভাইকে কাছে টেনে নেওয়া উচিত ছিল, সে নিজেরই ভাইকে, তার ভালোবাসাকে হত্যা করলো। আমাকে ক্ষমা করে দাও। না দিদি, তোমার জায়গায় যে থাকতো সেটাই করতো যা তুমি করেছো। তুমি নির্দোষ দিদি। কানাই, কিন্তু এখন আমি কি করব? কোথায় যাব? আমি সংসারেও থাকতে পারবো না, কারণ নিজের প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে নিজেরই কুকর্মের পাকে আজ আমি ডুবে গেছি। নিজের দিদির একটা কাজ করে দেবে? দিদি, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কানাই, তুমি সাক্ষাৎ প্রভু নারায়ণের অবতার, এই অভাগিনীর একটা উপকার করবে। আমাকে তোমার শরণে নাও, আমাকে উদ্ধার করো।
আমাকে জীবন মৃত্যুর এই বন্ধন থেকে মুক্ত করো ভাই, মুক্ত করে দাও। তথাস্তু দিদি। একাঙ্গ, আমি তোমাকে ধারণ করছি, তোমাকে আমার হৃদয়ে আশ্রয় দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে, স্থাপন হয়ে গেছে। আমার প্রচেষ্টা সার্থক হয়েছে। একাঙ্গ আমার কাজ সম্পন্ন করেছে। আজ পরম অবতার শ্রীকৃষ্ণের মধ্যে পরম অধার্মিক ভগবান কংসের আত্মার পবিত্রতম ভাগ স্থাপিত হয়ে গেছে। ও চক্রধারী, তোমার দৈববাণী মিথ্যে হয়ে গেল, তোমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলো। যদি তুমি আমাকে কখনো মারতে চাও, তাহলে প্রথমে তোমাকে ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে বধ করতে হবে। মারো ওকে। ঈশ্বর, আমাদের কানাইকে রক্ষা করো। না জানি কি সংকটের মধ্যেও আছে, ওই একাঙ্গ ওর সঙ্গে যা খুশি তাই করতে পারে। রক্ষা করো। নন্দরাজ, আর দেরি করা উচিত নয়। আমি সমস্ত ব্রজবাসীদের একত্রিত করছি। আজ হয় আমরা ব্রজবাসীরা থাকবো, আর নয় থাকবে ওই একাঙ্গ। চলো সবাই, আমাদের আর এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়। চলো চলো চলুন সবাই, চলুন চলুন। কানাই 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 কানাই। গোয়ালা, বাবা, একাঙ্গ মন থেকে খারাপ ছিল না, আর সে আমাদের ক্ষতি করতেও চায়নি। সে তো কেবল একটু ভালোবাসা আর সম্মান চেয়েছিল, যা সে জীবনে কখনোই পায়নি। আমরা বুঝতে পেরেছি কানাই, তোমার জন্য পুনরায় আমরা এত বড় সংকট থেকে মুক্ত হলাম। জানেন তো এই সময় কি বলা উচিত? বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, জয় যশোদালাল বলো। গোয়ালা, আজ আমি তোমার লীলা বুঝতে পেরেছি যে কেন তুমি সংসারের সামনে সেই সত্য প্রকাশ করতে চাও না যার দ্বারা সবাই ভ্রমিত হবে, আর সংসারের কল্যাণ যা তোমার উদ্দেশ্য তা বাধা পাবে। কিন্তু গোয়ালা, যাই হোক না কেন, তুমি তো রাধার কানাই, তাই না? কে এত রাতে এমন সুন্দর সুরে গান গাইছে? আমার মনে হচ্ছে সে যেন আমাকেই ডাকছে। তাহলে তো আমাকে দেখতেই হবে। এই শর্ত
মহাবন থেকে আসছে। আরে গোপিনী এই সময় মহাবনে কি করছে? আমার মনে হচ্ছে এই সুর ওই আলোর উৎসের কাছ থেকেই আসছে। এই গান বন্ধ হয়ে গেল কেন? আর এই আলো কিসের? কে গাইছিল এই গান? কে ডাকতে পারে আমাকে? যেই হোক না কেন, সে জানে যে আমি রাধার রূপে এখন এখানে আছি, কিন্তু সে সামনে আসছে না কেন? তুমি যেই হও না কেন, আমার সামনে এসো। তোমার কি দুঃখ? আমার সামনে এসে বলো। গোপিনী, গোয়ালা, তুমি তুমি এখানে কি করছো? গোপিনী, এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তুমি এখানে কি করছো? গোয়ালা, আমি কারো গান শুনতে পেয়েছি। কেউ আমাকে ডাকছে। মন দিয়ে শোনো। কোন গান গোপিনী? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। না গোয়ালা, কেউ আমাকে ডাকছে। কেউ আমাকে কিছু বলবার চেষ্টা করছে। কি গোপিনী? হে পদ্মপ্রিয়া, হে হিরণময়ী। গোপিনী, আমার মনে হয় কংস মামা কোনো ষড়যন্ত্র করেছে, কারণ সেই তো সব গন্ডগোল করে। তাই মনে হয় সেই আবার কোনো অসুর পাঠিয়েছে এখানে তোমাকে ভ্রমিত করার জন্য। না গোয়ালা, আমি অসুরদের সব ইঙ্গিত বুঝতে পারি। এটা কোনো অসুরের কাজ নয়। এ অন্য কেউ কেউ আছে যে করুণা আর দুঃখে বিভোর। যে সুরে সে গাইছিল তা শুনে তো আমার এমনই মনে হলো যেন কেউ বহু যুগ ধরে আমার জন্য প্রতীক্ষা করে আছে। গোপিনী, একবার বলো তো সে কি গাইছিল? হে খগ মৃগ, হে মধুকাশয়নী। গোপিনী, আমি বুঝতে পেরেছি। চলো এক্ষুনি। গোয়ালা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সুর তো এই দিক থেকে আসছিল। গোপিনী, চলো আমার সঙ্গে, প্রশ্ন করো না, চলো। হে খগমৃগ, হে মধুকর শ্রেণী, এই সুর শুনেছ তোমরা? হ্যাঁ গুরুদেব, আমি আমার নিজের কানে শুনেছি। হে প্রভু, অর্থাৎ সেই পবিত্র সময় এসে গেছে। বহু বছর আমি যার অপেক্ষায় রয়েছি। গুরুদেব, আপনি কোন পবিত্র সময়ের অপেক্ষায় ছিলেন? কানাই, এই সময়ের সম্পর্ক রয়েছে স্বর্গ এবং সেই স্থানের সঙ্গে। গুরুদেব, এতে কি রহস্য আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে অনেক বড় রহস্য রয়েছে। কোথায় শুনলে তুমি এই সব? মহাবনে এক বটবৃক্ষের নিচে আমি শুনতে পেয়েছি। রাধা, কানাই, বড় পবিত্র সেই স্থান। আমাকে নিয়ে চলো সেখানে। হ্যাঁ গুরুদেব। ওই পবিত্র স্থানকে খুঁজে পাওয়ার অর্থ হলো যে কংসের বিনাশ সন্নিকটে। গুরুদেব, এই সেই বৃক্ষ যেখানে সেই সুর শুনেছিলাম।
স্থানকে প্রণাম করছেন কেন? এর মাহাত্ম্য আমাদেরও বলুন গুরুদেব। রাধা, এই সেই পবিত্র স্থান যেখানে দেবী সতীর দেহাংশ পড়েছিল। তার হৃদয়ে তুমি বাস করো। উনি তোমাকেই ডাকছিলেন, যাতে তার এই শক্তিপীঠ স্থাপিত হতে পারে। আর এই শক্তিপীঠ স্থাপন তোমার দ্বারাই সম্ভব। আচ্ছা, তাহলে এই কাজের জন্যই পূর্ণলক্ষ্মী পৃথিবীতে এসেছে। শক্তিপীঠ স্থাপিত হবে, তাও সেটা ভগবান কংসের মথুরাতে। ভগবান, আমি সব সংবাদ নিয়ে এসেছি। এই বৃন্দাবনবাসীরা ব্যর্থই একটা কাকরকে পাহাড় বানিয়ে দিচ্ছে। তোমার আবেগের পাহাড় তোমার নিজের মধ্যেই রাখো, আর এটা বলো যে বৃন্দাবন থেকে এমন কোন সংবাদ নিয়ে এসেছো? ভগবান, এই লক্ষ্মী কোনো বড় উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। হ্যাঁ, বহু যুগ আগে ওর স্বামী বিষ্ণু কোন এক দেবীকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছিল। ওই এতগুলো খণ্ডের মধ্যে একটা অঙ্গকে স্থাপিত করার জন্য ও এখানে এসেছে। ব্যাস, শুধু এইটুকুই। অঙ্গকে স্থাপন? বহু বর্ষ পূর্বে ওই চক্রধারী বিষ্ণু দেবী সতীর অঙ্গ খণ্ড বিখণ্ড করেছিল, আর দেবী সতীর অঙ্গ যে যে স্থানে পড়েছিল সেগুলো এই সময় সংসারের সব থেকে প্রসিদ্ধ শক্তিপীঠ। হ্যাঁ ভগবান, হ্যাঁ, এই ব্যাপারে 50টি খণ্ডের সন্ধান তো আগেই পেয়েছি। বাকি একটা অঙ্গ পড়েছিল এখানে ব্রজভূমিতে। তাই এই লক্ষ্মী নিজের স্বামী বিষ্ণুর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছে, এটাকে শক্তিপীঠ বানাতে। কি বলে? বিষ্ণুর পাপের প্রায়শ্চিত্ত? শুনলে বিষ্ণু? হ্যাঁ ভগবান, 51তম পাপের প্রায়শ্চিত্ত। 51তম প্রায়শ্চিত্ত? মনে হয় আমি এমন কথা বলেছি ভগবান খুব খুশি হয়েছেন। ভগবান, আমি এমন কি বলে ফেললাম যাতে আপনার হাসি থামছেই না? বিষ্ণুর পাপের 51তম প্রায়শ্চিত্ত? এত বড় একটা কথা তোমার মাথায় ঢুকলো না ভদ্রাক্ষ? আমার যেটুকু বুদ্ধি তাতে সেটুকুই বুঝতে পেরেছি ভগবান, বাকিটা আপনি বুঝিয়ে দিন। তুমি কিচ্ছু বুঝতে পারোনি। ওই লক্ষ্মী সংসারে শক্তিপীঠ স্থাপন করতেই এসেছে, আর ওই বিষ্ণু ও রাম অবতারেই হোক অথবা পরশুরাম অবতার, আমাদের অসুরদের সংহার করার পূর্বেও শক্তির আরাধনা অবশ্যই করে। ও শক্তির থেকে আশীর্বাদ নেয়, যেমন লঙ্কেশ রাবণকে বধ করার পূর্বে রাম ও শক্তির আরাধনা করেছিল। তার মানে ভগবান, আপনি বলতে চাইছেন যে ওই কানাই শক্তিপীঠে স্থাপনা করতে চাইছে কারণ ও আপনাকে? না ভগবান, যদি আপনার কিছু হয় ভগবান, তাহলে এই ভদ্রাক্ষ নিজের ভবলীলা সাঙ্গ করে নেবে। মরার নয়, মারার সময় এটা। শক্তিপীঠের স্থাপন আটকানোর একটাই উপায় আছে, দেবী লক্ষ্মীর হত্যা। এমনিতেও এই সময় সে রাধার রূপে আছে, ওকে হত্যা করা কঠিন হবে না। গুরুদেব, দেবীর শরীরের একটি অংশ এখানে পড়েছিল, আর এত বছর ধরে আমরা তা জানতামও না। নন্দ, দৈব শক্তি সঠিক সময়ে সংসারের সামনে নিজেকে প্রকাশ করে। এটা বৃন্দাবনবাসীদের সৌভাগ্য যে তারা মাতৃপীঠ স্থাপন করবার সুযোগ পেয়েছে। কিন্তু গুরুদেব, আমরা তা স্থাপন করব কিভাবে? আমাদের মায়ের দেহাংশ খুঁজে তাকে সম্পূর্ণ বিধি নিয়ম মেনে স্থাপন করতে হবে, যাতে মায়ের কৃপা আমাদের উপর সর্বদা বর্ষিত হয়। অবশ্যই গুরুদেব, আর আমার পূর্ণ বিশ্বাস আছে
যে তারপরেই কংসের আতঙ্ক সমাপ্ত হবে। কাকা, এই জন্যই তো ওই স্থানের বিষয়ে আমি গুরুদেবকে বলেছি। তুমি বলেছো গুরুদেবকে? তুমি কি বলতে চাইছো? বাবা, গোপিনী বলতে চাইছে যে শক্তিপীঠের ব্যাপারে গুরুদেব সর্বপ্রথমে রাধাকেই বলেছেন, তাই না গোপিনী? নন্দ, আমাদের শীঘ্রাতিশীঘ্র মায়ের দেহাংশ খুঁজে বের করতে হবে। অবশ্যই গুরুদেব। माता शक्तिपीठ की हम स्थापना करने चले, माँ सती के खंडित रूप की विस्थापना करने चले। माता शक्तिपीठ की हम स्थापना करने चले, माँ सती के खंडित रूप की विस्थापना करने चले। ओं भूरसे भूमिरसे दितिरसे विश्वधाया विश्वस्य भुवनेश्वर धरित्री पृथ्वीं यक्ष पृथ्वीं द्रहं पृथ्वीं माहिं सिंहम्। माता शक्तिपीठ की हम स्थापना करने चले, माँ सती के खंडित रूप की विस्थापना करने चले।